দেখতে আমি জানি না যে আজকে আমি আমার একটা স্ট্যাটাস দিচ্ছি আমি এই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখে এই আপার দেখলাম যে তার হাজবেন্ড তাকে ফেলে রেখে চলে গেছে প্রেগনেন্ট অবস্থায়। তো সেই টাইমে দেখার পর আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধু বান্ধব নিয়ে চলে গেলাম চরপাড়া মেডিকেল হসপিটালে যাওয়ার পর দেখলাম যে ওই আপার সিজার হয়েছিল। তো সিজার হওয়ার পর ওই বাচ্চাটাও নাকি মারা গেছে। তো সেই কথাগুলো তার কাছ থেকে আমি শুনলাম। শোনার পর আসলে আমার কাছে এমন খারাপ লাগলো যে একজন হাজবেন্ড তার ওয়াইফকে এইভাবে ফেলে রেখে যেতে পারে। তো এটা আসলে মানবিক ভাবে আমার মনে হলো যে তার পাশে আমার দাঁড়ানো উচিত। তো এটা সে মানুষের মতো কাজ করে নাই যে কাজটা করেছে। তো তখনই আমি তাকে বালিশ, তার যে যে সরঞ্জামগুলো দরকার ছিল, কিছু ওষুধের ব্যবস্থা করে দিয়ে আসলাম। ইভেন ডাক্তারের সাথে কথা বলে আসলাম যে সে কিভাবে চলবে বা কিভাবে তার কতদিন লাগবে। তো তারা বললো যে সেলাইটা যখন কেটে দিবে তাকে তখন ছুটি দিয়ে দিবে। ছুটি দিলে সে কোথায় যাবে, তার তো যাওয়ার কোনো জায়গা নাই। তো সে তখনই তাকে জিজ্ঞেস করলাম, সে যতটুকু কথা বলতে পারলো সে ব্যথায় বলতেছিল যে কুমিল্লা সে চলে যাবে। তো কুমিল্লা গেলে তার কে আছে, কুমিল্লা তার বাবা মানে মারা গেছে, তার হাজবেন্ডের বাসায় ইয়েতে আপনার আমাদের ময়মনসিংহ মুক্তাগাছাতে। তো সে তাকে বলতেছিল যে আমাকে একটা যাওয়ার সময় একটা কাপড় কিনে দিবেন আর একটা টিকিট করে দিলেই আমি কুমিল্লা চলে যেতে পারবো। তো তখন আমি ডিসিশন নিলাম যে না, তাকে এইভাবে যেভাবে হোক তার পৌঁছানোর ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। তো তাকে আমি ওইখানে যে তাদের সাথে কথা বলার পর ডক্টরের বললাম যে আপনার নাম্বারটা রেখে দেন, যেদিন তাকে ছুটি দিবেন তখন আমি তাকে সঙ্গে সঙ্গে আমি এসে নিয়ে যাব, গাড়িতে উঠাই দিব, আর তার জন্য যা যা করার আমি ওষুধ কিনে আর বাকি যা যা লাগে আমি সেটা তাকে দিয়ে দিব। আসলে তার পরিবারে কেউই নেই, বাবা মা নাকি সে বললো মারা গেছে। তো হাজবেন্ড আছে, তো হাজবেন্ড তো তাকে ছেড়ে চলেই গেছে ফালাই রেখে রাস্তায়। তো সেই ক্ষেত্রে তার বাচ্চাটা হয়েছিল, বাচ্চাটাও মারা গেছে। তো তাছাড়া তার আর কেউই নেই, সে ওই কুমিল্লাতে যে নাকি কাজ করে খাবে মানুষের বাসায়। তো সেটাই আমাকে সে যতটুকু বললো তার কথা আমি বলা। আমি সব একদিন আগে আপনার করে দেবো, আপনি একদিন আগে গাড়ি যে কোনো একদিন গাড়ি বলে দেন, আমি ফোনে বলে দেবো, আমি আপনার টিকিট এনে দিয়ে যাবো। আমি কাপড় আর যদি আপনি কোনো সমস্যা হচ্ছে বাইরে আছে বাইরের কাছে বলবেন, তাহলে তো অবশ্যই আপনাকে আল্লাহ সবাই আছে, আল্লাহ সব সমাধান দেবে।